বন্ধুরা, আজকে এসে গেছি আমাদের কলা বাগানে। এখান থেকে কলা গাছ কেটে নিয়ে কলার খোড় বের করে আজকে একটা রেসিপি বানাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। তিনজন এসে গেছি এই কাঠারি হাতে। আমরা এই যে কাকিমাকে আনছি, কাকিমা কেটে দেবে আর আমরাও আছি সাথে, সবাই মিলে একসাথে কাটবো। চলুন। বন্ধুরা দেখুন, কাকিমা লেগে পড়েছে। কালকে কলা কান্দিটা কেটে নিয়ে চলে গেছিলাম, সেটা দেখানো হয়নি আপনাদেরকে। আজকে এই কলা গাছ কেটে খোড় বের করাবো। কিভাবে খোড় বের করছি আপনারা দেখতে থাকুন। দেখুন সবাই, এটা কেমন দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। ভেতরে আরো সুন্দর লাগছে দেখতে। এই তো বেরিয়ে গেছে, আস্তে আস্তে ভেঙে না যায় যেন, আস্তে দিল। কত বড়টা দেখো। এই পাশটা একটু কাটো, বেরাচ্ছে না। দিদি কাঁধে করে নাও। কাঁধে করে নিয়ে যাচ্ছি। সোমা, এটাকে কিরকম দেখাচ্ছে বলো তো? একবারে টিউবলাইট, পুরো তো টিউবলাইটের মতনই দেখাচ্ছে। সাদা ধপধপে টিউবলাইট। এবার বন্ধুরা আমরা রান্নাঘরে পৌঁছে গেছি। এবার রান্নাটা করা যাক। হ্যাঁ বৌমা, তোমরা আবার রান্না করো, আমাদের বাড়ি কাজ আছে, আমি একটু বাড়ি কাজ করতে যাচ্ছি। গাছে জল দিতে যাচ্ছে। তো গাছ বাঁচা কত সবজি লাগিয়েছে, সেগুলো আপনাদের কাছে দেখাবো। কাকিমার সবজিগুলো কেমন হয়েছে। বন্ধুরা, প্রথমে দুজন মিলে বসে পড়েছি। এই কলা থোড়টাকে কেটে নেব। আমরা দুজন মিলে নাম দিয়েছি টিউবলাইট, তাই কলা গাছের টিউবলাইটটা প্রথম কেটে নেই। কিরকম কাটছি আপনারা দেখতে থাকুন। দিদি ভীষণ শক্ত কিন্তু। হ্যাঁ, বন্ধুরা আমাদের বড় টিউবলাইটটা কাটা হয়ে গেছে। 4টে টুকরো হয়েছে। এর থেকে একটা টুকরো নিয়ে আমরা রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকুন। সোমাকে দিয়ে দিক, ও কাটুক। কিরকম কাটছে আপনারা দেখুন। দেখুন সবাই, এটা বোঝা যাচ্ছে না, এর ওপরে একটা ছাল টাইপের অংশ আছে। এটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর এইভাবে এটাকে এরকম চাকা চাকা করে কেটে, এর ভেতরে একটা সুতো টাইপের থাকে, এটাকে এইভাবে আঙুল দিয়ে পাক দিয়ে বের করে দিতে হয়। তারপর এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন আপনারা কেমন সুতো টাইপের দেখাচ্ছে। এইটাকে কিন্তু বাদ দিতে হবে, না হলে হবে না এটা। এরপর এটাকে এরকম লম্বা করে কেটে কুচি কুচি করে নেব। দেখতে থাকুন আপনারা। আগে থেকে জলে হলুদ দিয়ে রেখেছিলাম যাতে কলা থোড়টা কালো না হয়ে যায়। যেহেতু কলার একটা কষ থাকে, সেহেতু কালো হবার একটু থাকে, ভয় থাকে। তার জন্য আগে থেকে হলুদ দিয়ে রেখেছি জলে, যাতে কষটা বেরিয়ে যায়। বন্ধুরা, দুজন মিলে কলা থোড় কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে কলা থোড় গুলো। সোমা ওদিকে উনুন জ্বালা আর আমি এদিকে আপনাদেরকে দেখিয়ে দিই
এই রেসিপির জন্য কি কি মশলা ব্যবহার করেছি। এর মূল উপকরণ তো কলা থোড়, আপনাদেরকে আগেই বলেছি। আর এর সাথে নিয়েছি বেসন, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোটা জিরে, ধনিয়া পাতা কুচি, লবণ, আর নিয়েছি সাদা তেল। এবার রান্নাটা শুরু করা যাক। উনুন জ্বলে গেছে, এবার কড়াটা চাপিয়ে দিচ্ছি আমি। কড়া উনুনে বসিয়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে কলা থোড়গুলোকে সেদ্ধ করে নেব। এইভাবে জল থেকে তুলে নিতে হবে, তুলে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে অল্প করে লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে দিয়ে এরপর এর মধ্যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঢাকনাটা খুলে একবার দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। এগুলো আপনাদেরকে একবার বলে দিই, এগুলো সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু খেতে খুব মজা এবং উপকারী শুদ্ধ। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছানটা দিয়ে জল থেকে ছেঁকে নেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, আগেই লবণ দিয়ে রেখেছিলাম, তাই অল্প একটু লবণ দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, কালো জিরে আর গোটা জিরে দিয়ে এবার এটাকে অল্প একটু জল দিয়ে মাখতে থাকবো। খুব বেশি পাতলা করে মাখাবো না, একটু মোটা মোটা থাকবে, এইরকম ভাবে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সময় আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছিল, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এইরকম ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। কি গো বৌদি, তোমরা আজকে কি মেনু করছো? আজকে ভালো সেন্ট লাগছে, অনেক দূর থেকে আমি গন্ধ পেয়ে গেছি। গন্ধ পেয়ে চলে আসছো, হ্যাঁ, সত্যি করে বসছো যে একদম হ্যাঁ, চমকে দিয়েছো পুরো হ্যাঁ। একদম। আজকে কি এগুলো- জানো? টিউবলাইটের রান্না। ও বাবা, এটা ফেরে কিরকম জিনিস তৈরি করেছো তোমরা? টিউবলাইট কোনোদিন দেখেছো? না না, কোনোদিনই দেখিনি। কোথায় আজকে একটু খাইয়ে দেখাও দেখি কিরকম টিউবলাইট taste হয়। জলে দেখতে পেয়েছো? সেই হ্যাঁ। রকম দেখে আচ্ছা আচ্ছা। ঘরের ভিতর টিউবলাইট জ্বলে, সেইগুলাই আজকে রান্না করে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। আমরা এই পকোড়াগুলো নিরামিষই বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, আরো তাতে স্বাদটাও বাড়বে। আমাদের সাহেব এসে গেছে, বড় সাহেব প্রতিদিন আসে আর ডিরেকশন দিয়ে চলে যায়। ক্যামেরার সামনে আসতে চান না উনি।
পকোড়ার গন্ধে আজ সবাই ঘর থেকে টানা হয়ে বেরিয়ে চলে আসছে, এমন সেন্ট উঠতেছে পকোড়া। তাহলে আমাদেরকে দুটো করে দাও বৌদি, আমরা টেস্ট করে নিই। আরে বসো তো, ভাজা হোক। আমরা যে আর জিভে জল আটকাতে পারছি না, তাড়াতাড়ি দাও একটু খাই। আজকে দুজন ব্যক্তি টেস্ট করবে, করে আপনাদেরকে জানাবে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের কলা থলের পকোড়া একেবারে রেডি। দুজন গন্ধ পেয়ে চলে এসছে, এদের দুজনকে দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে। ওরাই বলুক কেমন হয়েছে রান্না আজকে। নাও, বেটা টেস্ট করো। ঝাল বিহীন বেছে নিচ্ছে, লঙ্কা কম দেওয়া আছে, ভয় নেই। কি ঝাল, খুব সুন্দর হয়েছে। বৌদি আমাকে প্লেটটা দাও না, আমি বাড়ি নিয়ে চলে যাই। কি বলতেছো? সবগুলো আমাকে খুব একে সুন্দর খাবে? লেগেছে। আমাদের জন্য কিছু রেখে যাও। না, আমরা এত রাখবো না। কষ্ট করে কলা গাছ কেটে তোমরা পরের দিন আবার বিশেষ করে নেবে, আমাকে বলে দাও। ঠিক আছে, তেল বিল লাগলেও ভালো লাগে। তেল বিহীন ভাজতে হচ্ছে আমাদের। আস্তে 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 দেখুন, সবাই লেগ লাগা করে দিয়ে দিচ্ছে। অবস্থা খারাপ একদম পুরো। যা আমরা যে কষ্ট করে আনলাম, কেটে রান্না করলাম, আমাদের জন্য একটাও নেই। টিউবলাইট শেষ। বন্ধুরা, আজকের মতো এই রান্নার ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের এইরকম রান্না দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর এই টিউবলাইটের রান্না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন।